আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ছোট্ট একটি ট্রিক্স যদি পোস্টের সময় ব্যবহার করেন বা একটি পোস্ট লেখার সময় ব্যবহার করে থাকেন, তাহলে আপনার পোস্টটি থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পেয়ে থাকবেন। তার প্রমাণস্বরূপ আমি আমার সাইটটার লাস্ট জুলাই মাসের গুগল সার্চ পারফরম্যান্সের একটি রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 4.16 মিলিয়ন ইমপ্রেশন হয়েছে। তো আপনি বুঝতেই পারতেছেন গুগল থেকে যদি 4.16 মিলিয়ন ইমপ্রেশনই আসে, তাহলে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম ব্যাকলিঙ্ক থেকে আরো কি পরিমাণে ভিজিটর আমার ওয়েবসাইটে আসে। তো এই ধরনের ভিজিটর পাওয়ার জন্য অবশ্যই একটি মাধ্যম শুধু না, ছোট ছোট কিছু টিপস রয়েছে যেগুলি আপনি যদি মেনটেন করেন তাহলে আপনার পোস্টটি গুগলে র্যাঙ্ক করবে, আর গুগলে র্যাঙ্ক করলে সেই পোস্ট থেকে আপনি ভালো মানের ভিজিটর পেয়ে থাকবেন। তো মজার বিষয় হচ্ছে, আমি যখন আমার একটি সাইটে পোস্ট লেখার জন্য আমি সবকিছু রেডি করে ফেলেছি, পাবলিশ করব জাস্ট, এমন মুহূর্তে মনে হলো এই ছোট্ট টিপসটি যদি আপনাদেরকে দিই তাহলে অবশ্যই আপনারা যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন বা অলরেডি ব্লগিং শুরু করেছেন কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়া সত্ত্বেও আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারছেন না, তাদের জন্য খুব উপকারে আসবে। তো দেখুন, পোস্টটির হেডলাইনে বা থাম্বনেইলে আপনারা দেখেছেন লেখা রয়েছে যে আমি এই কিওয়ার্ডটি কেন ব্যবহার করলাম, তো বা আমি এই কিওয়ার্ডটি কেন পোস্ট করলাম। তো দেখুন, আমি যখন পাসপোর্ট নিয়ে আমার ওয়েবসাইটে পোস্ট লেখা শুরু করেছিলাম, তো পাসপোর্ট কিওয়ার্ড যখন আমি রিসার্চ করেছি বাংলাদেশ থেকে পাসপোর্ট দিয়ে, তখন দেখুন শুরুতে এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড রয়েছে যাদের সার্চ ভলিউম খুবই ভালো মানের। এখানে দেখুন পাসপোর্ট চেক, এই সার্চ ভলিউম প্রায় 10,000 কে এর মতো একদিনে। এরপর দেখুন ই পাসপোর্ট, এটি হচ্ছে 5.7 কে 2 দিনে। তো এখানে আপনি বুঝতেই পারতেছেন হাই সার্চ ভলিউমের অনেক কিওয়ার্ড এই পাসপোর্ট সম্পর্কিত আছে, কিন্তু আমি পোস্ট করতেছি ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় 2022। তো ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় 2022 এই সম্পর্কে সার্চ ভলিউম এত কম। আপনাদেরকে একটু দেখাই, আমি কিওয়ার্ড রিসার্চ করার সময় ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় 2022, একদম নিচের দিকে সার্চ ভলিউম মাত্র 300। তো এই কিওয়ার্ডটি নিয়ে আমি কেন আমার সাইটে পোস্ট করতেছি, অর্থাৎ আপনাদেরকে আমি এটি বুঝাতে চাচ্ছি যে উপরে এত ভালো ভালো কিওয়ার্ড থাকা সত্ত্বে যার সার্চ ভলিউম এত ভালো, সেটি না নিয়ে আমি একদম লো সার্চ ভলিউমের অর্থাৎ 5 দিনে মাত্র 300টায় সার্চ করেছে ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় এই কিওয়ার্ডটি নিয়ে, এটি নিয়ে আমি কেন পোস্ট করতেছি। তো এজন্যই আপনাদেরকে আমি এই ভিডিওটি করা, এবং ভিডিওটির শেষে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের পোস্ট কখন থেকে গুগলের সার্চ কনসোলে বা গুগলের র্যাঙ্কিং এ থাকবে সে বিষয়টির একটি ছোট্ট টিপস আপনাদেরকে দেব। তো আগে এই বিষয়টি ক্লিয়ার করে নিই। তো দেখুন, আপনি যদি লো সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে আপনার সাইটে পোস্ট করেন, তাহলে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি অর্থাৎ কম্পিটিশন হচ্ছে একদমই লো। অর্থাৎ এই কিওয়ার্ডটি যেহেতু গুগলে অনেক সার্চ ভলিউম কম, সেহেতু এই কিওয়ার্ডটি নিয়ে খুবই কম সংখ্যক মানুষ গুগলে পোস্ট করে থাকে। আর এটি হচ্ছে বড় টেকনিক, যে আপনি যখন কম সার্চ ভলিউমের অর্থাৎ কম কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে আপনি পোস্ট লিখবেন, তখন যদি প্রতিদিন 10টি ভিজিটরও আসে, সেই 10টির মধ্যে 5টি ভিজিটর আপনি গুগল থেকে পাবেন, কারণ এই পোস্টটি আপনার গুগলে 100% র্যাঙ্ক করবে। আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বা বয়স কম হলেও আপনি এখান থেকে ভিজিটর পাবেন, কারণ এই সম্পর্কিত লো সার্চ ভলিউমের কিওয়ার্ডটি নিয়ে 2-1 জন শুধুমাত্র গুগলে পোস্ট করে থাকে।
তো আপনারটা যদি 5 নাম্বার বা 10 নাম্বারেও থাকে তারপরেও আপনি 1টি 2টি হোক বা 5টি হোক গুগলের অর্গানিক ভিজিটর আপনি পাবেন। এভাবে আপনি চিন্তা করে দেখুন আপনার সাইটে যদি 300টা পোস্ট থাকে তাহলে আপনি 2টা করে হলে প্রতিদিন 600 গুগল থেকে ভালো মানের ভিজিটর আপনি পাবেন। তো এভাবে আর কি আপনার ওয়েবসাইটে ডে বাই ডে গুগলের অর্গানিক ভিজিটর আসা শুরু করবে। আর আপনার কন্টেন্টটি যদি ভালো হয় তাহলে তো অবশ্যই সেই ভিজিটরটি পরবর্তীতেও আপনার এই পোস্ট পড়ার জন্য বা ভিজিট করার জন্য ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে থাকবে। তো এটি হচ্ছে একদমই গোপন একটি ট্রিক্স। কারণ আপনি যদি হাই সার্চ ভলিউমের হাই কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে আপনি যদি পোস্ট করেন আপনার নতুন কোনো ব্লগ সাইটে তাহলে আপনার পোস্টটি কখনোই গুগলে র্যাঙ্ক করবে না। কারণ হাই কম্পিটিশনের বা হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলি দিয়ে প্রচুর পরিমাণে ভালো ভালো ওয়েবসাইটরা পোস্ট করে থাকে, সেখানে আপনি র্যাঙ্ক করা খুবই কষ্টকর। তো এটি হচ্ছে একটি মাধ্যম। তো কথার পাশাপাশি আমি আমার এই পোস্টটি আমার ওয়েবসাইটেও পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটি টিপস সম্পর্কে বলবো। তো সেটি হচ্ছে একদমই ইজি একটি বিষয় যে কখন আপনার ওয়েবসাইটের পোস্টগুলি গুগলে র্যাঙ্ক করা শুরু করবে। তো দেখুন আমরা অনেক সময় মাল্টি কিওয়ার্ড নিয়ে কাজ করে থাকি। এই কাজটি আপনি শুরুর দিকে আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটে কখনোই করবেন না। ধরুন আপনি যখন একটি কিওয়ার্ডকে টার্গেট করবেন, আমি যেহেতু এখানে পাসপোর্ট নিয়ে লিখছি তো এই পাসপোর্টটা নিয়ে আপনাদেরকে বলি। এই পাসপোর্ট বা আপনি যে কিওয়ার্ডটাকে টার্গেট করবেন সেই কিওয়ার্ড সম্পর্কিত যতগুলি কিওয়ার্ড আছে আপনি এই লো সার্চ ভলিউমের কিওয়ার্ড থেকে শুরু করে মিনিমাম 20টি সেই কিওয়ার্ড রিলেটিভ পোস্ট আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করবেন। তাহলে আপনার সেই রিলেটিভ কিওয়ার্ড আপনার আস্তে আস্তে গুগল বুঝতে পারবে যে আপনার ওয়েবসাইটে সেই কিওয়ার্ড রিলেটিভ মিনিমাম 20টি পোস্ট রয়েছে, অর্থাৎ আপনার পোস্টগুলি ভিজিটরের কাছে ইমপ্রেশনে পাঠানো দরকার। এজন্য তখন থেকে দেখবেন আপনার পোস্টগুলি অটোমেটিকলি গুগলে সার্চ ভলিউমের একটি জায়গায় যে বুঝতেছে। তো দেখুন এখানে আমার যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে এই যে 3টি পোস্ট রয়েছে, অর্থাৎ আরো আমি 20 থেকে 25টি পোস্ট এই রিলেটিভ করব। তো আসলেই এই ভিডিওগুলি অনেকে দেয় না বা ওয়েবসাইটগুলো হাইড করে একটি ডামি ওয়েবসাইটের মাধ্যমে এই ভিডিওগুলি বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাবলিশ করে, কিন্তু আমি একদম ইউজার ফ্রেন্ডলি চিন্তা করি। কারণ আমি চাই যারা অনলাইন থেকে আর্নিং করতে চায় বা ব্লগিং এই মার্কেট প্লেস থেকে অনলাইন মার্কেট প্লেস থেকে আর্নিং করতে চায় তারা যাতে আমার এই ভিডিওগুলি থেকে কিছু শিখতে পারে, জানতে পারে এবং তাদের উপকারে আসে। তো এই লক্ষ্যে আসলে আমি সবসময় একদম আমার ওয়েবসাইট দেখুন আমার আর্টিকেলগুলি লক করাও না, যে কেউ চাইলে কপি করতে পারবে এরকম। তো আসলে বাংলা ওয়েবসাইটের পোস্ট কপি করে কোনো লাভ নেই, কারণ কপি করলে আপনার পোস্টটি কখনোই গুগলে র্যাঙ্ক করবে না। আপনি সময় নিন 2 দিন 3 দিন 7 দিনে একটি পোস্ট দিন, একটি পোস্টই আপনার যাতে 100% নিজের ইউনিক পোস্ট হয়, তাহলে আপনার পোস্টগুলি অবশ্যই গুগলে র্যাঙ্ক করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর উপকারে আসলে অবশ্যই আমাদের এই ইউটিউব অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। এছাড়াও এই ফেসবুক পেজটি আপনি ফলো করে রাখবেন, কারণ এখানে মোবাইল টেক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অনলাইন আর্নিং এবং মোবাইল বাংলা টেক সম্পর্কিত ভিডিও আমি এখানে পাবলিশ করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।